বাস ভাড়া বেশি হওয়ায় ঈদে বাড়ি ফিরতে ৯ বন্ধু উঠেছিলেন একটি ট্রাকে। কিন্তু কে জানতো এটাই যে হবে তাদের জীবনের শেষ যাত্রা। তারা বাড়ি ফিরবে ঠিকই, কিন্তু নিথর দেহে। এমনকি অপেক্ষায় থাকা প্রিয়জনদের সাথে করা হলো না প্রতীক্ষার সেই ঈদ উদযাপন। বন্ধু প্রাণের চাইতো বড় দামি বন্ধু জীবনে আর দেখা হবে না। আমি যদি মরে যাই আমার কোনো আফসোস নাই। যে বন্ধুরা ছিল সুখ দুঃখের সঙ্গী, কাঁধে কাঁধ মিলিয়ে যারা ব্যবসা করতেও গিয়েছিলেন শত কিলোমিটার দূরে, আজ সেই বন্ধুরাই একসাথে চলে গেলেন অনন্ত যাত্রায়। এ যেন ইহকাল ও পরকালের বন্ধুত্বের এক অটুট বন্ধন। চলতেন একসাথে, চলেও গেলেন একসাথে। শুধু তাই নয়, বন্ধুদের হারিয়ে চলছে অন্য বন্ধুদের গগন বিদারী আর্তনাদ। বন্ধু আমার ভাই, আমার কলজার টুকরা, আমার কলজার টুকরা, আমার 4টে বন্ধু। একসঙ্গে এত মানুষের মৃত্যু আগে দেখেনি এলাকাবাসী। বাড়ি ফেরার পথে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে যায় একই এলাকার ১৩ জন। তাদের মধ্যে ৯ জনই ছিলেন একে অপরের বন্ধু। এমন মর্মান্তিক মৃত্যুতে বন্ধু ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। আব্দুল বারী কি করে আপনার ছেলে? হরেক মালের ব্যবসা করে। স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে নোয়াখালী থেকে আসার পথে তাদের বহনকারী রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে ওই গাড়িতে থাকা ১৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১৩ জনই নওগাঁর বাসিন্দা। তবে ৯ বন্ধু ছিলেন নওগাঁ জেলার মান্দার উপজেলার ১ নম্বর ভারস ইউনিয়নের বাসিন্দা। তবে ওই গাড়িতে থাকা বাকি ২ জনের বাড়ি রাজশাহীর তানোরে। এ ঘটনায় গুরুতর আহত হন আরো ১০ জন। গত ২৫ মে ভোরে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পারে ঘটে মর্মান্তিক এই ঘটনা। ঈদের আগেই স্বজন হারানোর আহাজারি আর দীর্ঘশ্বাসে পুরো এলাকায় বইছে শোকের ছায়া। এলাকাবাসীরা জানান, তারা হতদরিদ্র হওয়ায় পেটের দায়ে বিভিন্ন এলাকায় গিয়ে হকারি করত। কিন্তু ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথেই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনাটি। ট্রাকের চড়ে আসার কারণে একটা দুর্ঘটনায় আমাদের যেগুলা দেশের যেগুলো হরেক মাল ব্যবসায়িক ছিল তারা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে রডের গাড়িতে, মানে গাড়ির উপরে রড ছিল, রডের উপরে বসে থেকে আসতে লেগে মানে গাড়ি উল্টে গেছে, মানে গরুর গাড়ির সাথে ধাক্কা লেগেছে। লাগার কারণে গাড়িটা উল্টে পড়ার পরে রডের তলে পড়েছে। আমাদের যেগুলো হরেক মালের যাত্রীগুলা ছিল সেগুলা যাত্রীগুলা নিহত হয়ে গেছে। এদিকে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাশেম আলী নিহতদের স্বজনদের খোঁজ খবর নিয়েছেন। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। ঈদুল আজহার ঈদে বাড়ি আসার সময় কালিহাতি নামের জায়গায় সড়ক দুর্ঘটনায় তাদের এই মৃত্যু হয়েছে, যা এটা আমাদের সকলের জন্য, পরিবার তো দূরের কথা, আমরা প্রতিবেশী ইউনিয়নবাসী আমরা সহ্য করে পাই। তাই আমরা আশা করি সকল মানুষ যেন তাদের ঘুরে আত্মার জন্য সকলে দোয়া করে এবং তাদের এই সুস্থ পরিবারগুলো যেন সকলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সমস্ত পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে আমাদের দোয়া এবং আশীর্বাদ হাত বাড়াবো এবং তাদের সকল কাজে আমরা সহযোগিতা